আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ নিয়ে এসেছি কয়েকটি গুরুত্বপূর্ণ কিচেন ট্রিক্স, যে ট্রিক্সগুলো যদি জানা থাকে তাহলে বাড়ির গৃহিণীদের পক্ষে কিচেনের কাজগুলো করা খুবই সহজ হয়ে দাঁড়ায়। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। বেগুন ভাজা কম বেশি প্রত্যেকেরই ভালো লাগে, তবে এই ভাজা করার সময় তেলের পরিমাণটা একটু বেশি লেগে যায়। তবে আজকের ট্রিক যদি ফলো করো তাহলে বেগুন ভাজায় তেল খুব কম লাগবে আর বেগুন ভাজা হবে একেবারে ক্রিস্পি। প্রথমে বেগুনকে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে আর লবণ জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পরে এগুলোকে ছেঁকে নিয়ে ভেজে নিতে হবে, তাহলেই বেগুন ভাজাতে তেল খুব কম লাগবে আর ভাজা হবে একেবারে ক্রিস্পি। তোমরা এখনও যদি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি আগে থেকে করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ এক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর আদাটা আমি একটা ছোট চামচের সাহায্যে ছিলে নিচ্ছি। আদা সাধারণত বটি বা চাকুর সাহায্যে ছেলার সময় অনেকটাই নষ্ট হয়ে যায়, কিন্তু যদি এই চামচের সাহায্যে এইভাবে যদি ঘষে ঘষে ছিলে নেওয়া যায় তাহলে আদা কোনো সময় নষ্ট হয় না। এই যে আদার গায়ে যে উঁচু অংশগুলো রয়েছে এগুলো বটিতে বা হাঁসাতে বা চাকুতে ছিলতে গেলে কেটে যায়, আর দেখতে পাচ্ছ চামচের সাহায্যে ছিলতে গিয়ে কোনো অংশই নষ্ট হয়নি আর খুব সুন্দরভাবে ছিলাও হয়ে গেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানটায় একটা চাকু দেখতে পাচ্ছ। এই চাকুটা দিয়ে আমি প্রতিদিনই কিচেনে কাজ করে থাকি, আর যার জন্য এই চাকু অনেকাংশে নোংরা হয়ে থাকে। তাই আমি আজকে পাতিলেবু দিয়ে এই চাকুটা পরিষ্কার করে নেব। এইভাবে ঘষে ঘষে চাকুর যে ধার থাকে ধারটাও কিন্তু অনেকটা শার্প হয়ে যাবে আর চাকুটাও পরিষ্কার হয়ে যাবে। আর প্রতিদিন এইভাবে কাজ করার পরে পরিষ্কার করে নিলে কোনো রকম মরচেও পড়বে না। এতক্ষণে দেখে বুঝে গেছো হয়তো চাকুটা কতটা চকচকে হয়ে গেছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা প্রতিদিন রান্নাবান্নার সময় এই চপিং বোর্ডের উপরে অনেক কিছু কেটে থাকি, আর যার ফলে চপিং বোর্ড একেবারে নোংরা হয়ে যায়। দেখতে পাচ্ছ আমার চপিং বোর্ডে কিন্তু একটা দাগ লেগে রয়েছে। এই দাগটা আমি কিভাবে পরিষ্কার করছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। এর উপরে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর তার উপরে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, আর এইভাবে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। ঘষে ঘষে সব দাগগুলো উঠে গেল। এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে তোমাদের দেখাচ্ছি কতটা চকচকে হয়েছে। দেখতেই পাচ্ছ জল দিয়ে ধোয়ার পরে চপিং বোর্ডটা কত চকচকে দেখাচ্ছে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ একটা ম্যাচ বক্স রয়েছে। এবার এটা আমি কি করি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে। বর্ষার সময় এর ভেতরের যে কাঠিগুলো থাকে সেগুলো কিন্তু অনেক সময় নরম হয়ে যায়, আর জ্বালাবার সময় কিন্তু আগুনটাও জ্বলে না। তাই আজকের ট্রিক যদি ফলো করো তাহলে এই সমস্যা আর হবে না। একটু চাল নিয়ে এইভাবে বক্সের মধ্যে ভরে দিতে হবে, তাহলে কাঠিগুলো কিন্তু খুব ভালো থাকবে, আর যখনই আগুন জ্বালাবার ইচ্ছা হবে সঙ্গে সঙ্গে কিন্তু আগুন ধরে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটা কৌটোতে আমি হলুদ রেখেছি। বর্ষার সময় এই হলুদগুলো অনেক সময় দলা পেকে যায়, তাই আজকের ট্রিক যদি ফলো করো তাহলে হলুদটা কিন্তু ভালো থাকবে। এই হলুদের মধ্যে অল্প লবণ এইভাবে মিশিয়ে দিতে হবে, তারপরে কৌটার মুখ বন্ধ করে রেখে দিতে হবে। এইভাবে যদি হলুদ রাখা যায় তাহলে হলুদ কিন্তু খুব ভালো থাকে। চলে আসছি পরবর্তী ট্রিক নিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গ্রেটার রয়েছে, আর এই গ্রেটারটা আমি প্রতিদিন কিচেনে ইউজ করে থাকি, যার জন্য এর যে ধার ছিল সেটা কিন্তু অনেকটাই ভোঁতা হয়ে গেছে। এবার এটা শার্প করে নেওয়ার জন্য একটা কাপ নিয়েছি, আর কাপটা এইভাবে উল্টো দিকে ঘষে নিচ্ছি। এইভাবে যদি কাপকে কিছুক্ষণ ধরে ঘষা যায় তাহলে গ্রেটারটা সে আগের মতো শার্প হয়ে যায়। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে কিছুটা রসুনের ফল রাখা আছে,
আর এটা আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। সাধারণত নখ দিয়ে যদি ছাড়াবার চেষ্টা করি তাহলে নখে ব্যথা হয়ে যায়, তাই একটা বোতলের এইভাবে ছিপিটা নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে একটু ধরলেই কিন্তু উঠে চলে আসছে। দেখতেই পাচ্ছ কত সহজে আমি এটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আজকের ট্রিকগুলোর মধ্যে কোনটি তোমাদের বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করি।